ঘরে থাকা মশলা দিয়ে বিয়েবাড়ির স্বাদের রোস্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব রোস্ট রেসিপি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রোস্ট বা রেসিপি বানানোর জন্য আমি এখানে 2টা মোরগকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 টুকরো লেবু। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1/2 চামচ মরিচের গুঁড়া। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা ভালো করে হাত দিয়ে মাখা হয়ে গেলে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো খুব সাবধানে দিতে হবে, না হলে তেল ছিটকে গায়ে পড়তে পারে। আমি একে একে সবগুলা চিকেন দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি এখন উল্টিয়ে দেব। আমি অল্প আঁচে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, না হলে চিকেনগুলো পুড়ে যেতে পারে। চিকেনগুলো হয়ে গেলে আমি একে একে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। চিকেনগুলো কড়া করে ভাজলে চিকেনের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। আমি এরপর বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি। সবগুলা চিকেন ভাজা হয়ে গেলে এখন আমি ওই তেলে দিয়ে দিব কিছু আস্ত মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। এখন এগুলাকে সামান্য ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু অল্প পরিমাণে দিচ্ছি। আমি পেঁয়াজ বাটাটা ইউজ করব। এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এখানে আমি দিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে পেঁয়াজের বেরেস্তা। আমি এগুলা সবগুলা ব্লেন্ডার করে রেখেছি। এখন আমি এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা। এখন এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1/2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেব জিরার গুঁড়া 1/2 চামচ, দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1/2 চামচ। শুকনো মশলাগুলো দেওয়ার পরে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো টক দই। টক দইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি কষানো হয়ে গেলে দিয়ে দেব টমেটো সস 2 চা চামচ। এরপর নেড়েচেড়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো হবে রোস্টের স্বাদ ততটাই বাড়বে। এই যে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একে একে চিকেনগুলো। আমি একে একে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। সবগুলা চিকেন দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দেখে দিতে হবে। লবণটা দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব জাল করে রাখা দুধ। আমি এখানে কোনো পানি ইউজ করছি না, আমি দুধটা দিয়ে রান্না করতেছি। দুধটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ চিনি। চিনিটা দিলে রোস্টের স্বাদটা আরও বেড়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ ঘি। সবগুলো উপকরণ দিয়ে আমি একটু নেড়েচেড়ে এটাকে রেখে দেব 5 মিনিটের জন্য চুলার উপরে ঢেকে।
এরপর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন আমার রোস্ট রান্না একদমই কমপ্লিট। মাশাআল্লাহ, কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি একটু পরিবেশন করে নিয়েছি। এতক্ষণ যারা আমার ভিডিওটির সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আমি রিমা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।